একটা সকাল তখনই আমার কাছে পরিপূর্ণ যখন আমার হাতে থাকে 1 কাপ গরম গরম কড়া লিকারের চা। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আজ তৈরি করে দেখাবো কড়া লিকার দিয়ে একটি দুধ চা, যেটা দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজ আমি 2 কাপ দুধ চা তৈরি করে দেখাবো। সেজন্য আমার লাগবে 2 কাপ পানি। যে পরিমাণ চা তৈরি করবেন ঠিক সেই পরিমাণ পানি নেবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চা পাতা। আমি টি ব্যাগ ইউজ করব না। টি ব্যাগে থেকে কোনো স্ট্রং ফ্লেভার আসে না বা স্ট্রং লুক আসে না। পানিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বয়েল করব যতক্ষণ না 1 কাপ হয়ে আসে। যখন 1 কাপ হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি আবারও 2 কাপ দুধ। 2 কাপ তরল দুধ। এটা ফ্যাট ফ্রি নেবেন না, ফ্যাট সহ যে মিল্কটা আছে সেটা নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 2-3 টুকরো ছোট্ট দারচিনি আর 2-3টা এলাচি, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো মিশিয়ে নেবেন। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চিনিটা দুধের সাথে ভালো করে মিশে যায়। এখন আমি মাঝারি আঁচে দুধটাকে বলক ওঠাবো। যখন দেখবো দুধটা একদম উপরে ফুলে উঠে গেছে তখন বারবার নেড়ে দিয়ে এটাকে আমি 4-5 মিনিট নাড়াচাড়া করে এটাকে আমি একটু ঘন করে নেব। হালকা একটু ঘন করব, খুব বেশি ঘন করব না, কারণ আমরা অলরেডি চাকে শুকিয়ে নিয়েছি। এখানে দুধটা 2 কাপই থাকবে, কিন্তু 3-4টা বলক আমি উঠাবো। যখন 3-4টা বলক উঠে যাবে তখন আগে যে চাটা রেখেছিলাম সেই চাটা এটার মধ্যে আমি ঢেলে দেব। আর এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে নিচে নামিয়ে নেবেন, নইলে দুধটা নিচে লেগেও যেতে পারে, আবার বড় একটা সর বসে যেতে পারে। বড় সর বসলে দুধটা চাটা কিন্তু খুব একটা স্ট্রং হবে না, মানে ঘন হবে না। এখন আমি আগে থেকে যে চাটা রেখেছিলাম সেই চাটা এখানে মিশিয়ে নেব। আর সাবধানে উপর থেকে চাটা ঢালবেন, এতে করে উপরে অনেক বুদবুদ দেখা যায়। এটা আমার কাছে অনেক ভালো লাগে, জানি না কারো ভালো লাগে কিনা। এটা দেখতেও চাটাকে একটা রিচ লুক দেয়। আমার চাটা হয়ে গেছে, আমি শুধুমাত্র একটা হালকা বলক উঠাবো, উঠিয়ে আমি বন্ধ করে দিব চুলাটা। দিয়ে আমি একটু উপর থেকে চাটা ঢেলে নেব যাতে উপরে এই বুদবুদগুলো উঠে আসে। দেখতেই পাচ্ছেন আমি অনেকখানি উপর থেকে চাটা ঢেলেছি যাতে উপরে এইভাবে একটা ফোমি লুক আসে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।